ননদিনীর জন্য সুন্দর একটা আলিয়া কাট ড্রেস বানিয়েছি। ঈদ যেহেতু খুবই কাছাকাছি চলে আসতেছে, তাই ভাবলাম এখন থেকে যদি জামা কাটিং না করি তাহলে আমি আর টাইমই পাবো না। ড্রেসটা বানানোর পর আমার নিজেরই তো অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম আপনারা যেহেতু ঈদে নতুন নতুন ড্রেস বানাবেন তাহলে আমার এই সুন্দর ডিজাইনের ড্রেসটা ফলো করতে পারেন। এই সুন্দর ড্রেসটা বানানোর জন্য আমার 3 প্রকার কাপড় লাগবে। নেট কাপড় লাগবে, আর ইনারের জন্য নিয়েছি বাটারফ্লাই কাপড়, আর উপরের জন্য এই গর্জিয়াস কাপড়টা লাগবে। উপরের বডিটা আর হাতাটা অনেক আগেই আমি কেটেছিলাম, এই কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপর আপনাদের সুন্দর করে ডিটেলসটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনি উপরে বডিটা কেটে নেবেন। বডিটা কাটার পর সামনের পার্ট থেকে ঠিক এইরকম 4 ইঞ্চি করে এভাবে কোনাকুনি ভাবে কেটে নিতে হবে। এই কোনা করে কাটার কারণে কিন্তু জামাটার নাম হবে আলিয়া কাট জামা, তাই না? এটা আপনারা যারা সেলাইয়ের কাজ জানেন খুব সহজেই বুঝতে পারবেন। তারপর উপরের বডিটা বাদ দিয়ে নিচের শেষটা কত হবে সেরকম অনুপাতে কেটে নিতে হবে। আর উপরের শেষটার মাপ ছিল 14 ইঞ্চি, আর এর নিচের মাপটা ছিল হচ্ছে 26 ইঞ্চির মতো। সেরকম করে কেটে নিচ্ছি। আর এরকম করে একটা কাটার পর আরেকটা কিন্তু ঠিক ওইরকম 4 ইঞ্চি পরিমাণ বেশি করে কাটতে হবে। তারপর এই যে এই কোনার দিক থেকে এরকম 4 ইঞ্চি পরিমাণ কেটে ফেলে দিতে হবে। উপরের বডিটা যেরকম কোনাকুনি ভাবে কেটেছিলাম ঠিক এইভাবেই কিন্তু সামনের পাটটা এইভাবে কোনা করে কেটে নিতে হবে। তারপর ঠিক এইভাবে ইনারের কাপড়টাও কেটে নিয়েছি। ইনারের কাপড়টাও কিন্তু সামনের পাটটা ঠিক ওইরকম কোনাকুনি ভাবে কেটে নিতে হবে। প্রথমে জামার সামনের পাটটা আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছিলাম। এইভাবে উল্টো দিক থেকে সেলাই করে সিধে দিক করে দেওয়ার পর সুন্দর একটা বিট সেলাই দিয়ে আমি চতুর্দিক থেকে ইনারের সাথে উপরের বডিটা সুন্দরভাবে অ্যাটাচ করে দিচ্ছিলাম, তাহলে পরে আর সেলাই করতে কোনো ঝামেলা হবে না। এইভাবে আমি সামনের বডিটার পিছনের বডিটা সুন্দরভাবে সেলাই করে আটকিয়ে নিয়েছি। তারপর সামনের পাটটা সুন্দরভাবে কুচি দিয়ে নিচ্ছি। প্রথমে নেট কাপড়টা কুচি দিয়ে নিব। কুচিটা একটু সুন্দর ঘন ঘন করে দিতে হবে, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। এইবারে উপরের নেটটা কুচি দেওয়া শেষ হয়ে গেলে নিচের যে ইনারটা কেটেছিলাম সুন্দরভাবে সেই ইনারটাও আমি কুচি দিয়ে নিব। এইভাবে ইনারটাও কুচি লাগানো শেষ হয়ে গেলে উপরের হচ্ছে নেটটার সাথে ইনারটা সুন্দরভাবে আটকে দিতে হবে, তাহলে সেলাই করতে আর কোনো অসুবিধা হবে না। আমার ড্রেসের কাটিং আর স্টিচিং গুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু খুব সহজভাবে সেলাই করি এবং খুব সহজভাবেই হচ্ছে কাটিং করি জামাগুলো। তারপর এইভাবে সুন্দরভাবে লাগানো শেষে বডির সাথে সুন্দর করে অ্যাটাচ করে দিতে হবে। ড্রেসটা দেখতে যতটা গর্জিয়াস লাগছে বাট ড্রেসটা কিন্তু বানানোটা খুবই ইজি। আপনারা চাইলে এইভাবে অবশ্যই ড্রেস মাসে মেক করে দিতে পারবেন। তারপর এইভাবে সুন্দর করে লাগানো শেষ হয়ে গেলে এখন সুন্দর করে লেসটা অ্যাড করে দিতে হবে। উপরের বডিটাই কিন্তু এই জামাটার মেইন আকর্ষণ। আর যখন আমি লেসটা দিয়ে সুন্দরভাবে বডিটা অ্যাটাচ করে নিচ্ছিলাম এত সুন্দর লাগছিল, আমার দেখে তো অনেক ভালো লাগছিল। এইভাবে সুন্দর করে লেসটা আমি অ্যাটাচ করে লাগিয়ে দিচ্ছিলাম। এইভাবে দুদিকের গলা থেকেই কিন্তু এইভাবে লেস অ্যাটাচ করে দিতে হবে। তারপর সুন্দর করে বিট সেলাই দিয়ে আটকে দিতে হবে যাতে লেসটা নড়াচড়া না করে। লেসটা লাগানোর পরে জামার ফুল লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর লাগছে, তাই না? যখন জামাটা ফুলফিল রেডি হবে তখন আপনারা দেখলে আরো সুন্দর বুঝতে পারবেন জামাটা কত সুন্দর হয়েছে। সামনের বডিটা যেভাবে সেলাই করে নিয়েছিলাম পিছন পাটটা ঠিক একইভাবে সেলাই করে নিব। তারপর বডির সাথে সুন্দর করে অ্যাটাচ করে দিব। সামনের পাটটার চেয়ে পিছন পাটটা সেলাই করা কিন্তু আরো ইজি। তারপর শোল্ডারটা সুন্দরভাবে অ্যাটাচ করে দিয়ে বডির মেজারমেন্ট অনুযায়ী এখন আমি সাইড সেলাইটা করে নিব, তাহলে কিন্তু আমার জামাটা অনেকাংশ কমপ্লিট হয়ে যাবে। এই জামাগুলো বানানোর সময় কোমরের দিকটা কিন্তু একটু চাপা দিতে হয়, না হলে জামাটা দেখতে ভালো লাগে না। আপনারা অবশ্যই বানানোর সময় কোমরের দিকটা সুন্দর করে ফিডিং করে দিবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তারপর হাতাটা তো আগে থেকে রেডি করা ছিল, এখন জামার বডির সাথে অ্যাটাচ করে দিলাম। এই তো আমার জামাটা ফুল এন্ড ফাইনাল রেডি হয়ে গেছে। আমার জামাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। নতুন নতুন জামার ডিজাইন দেখতে হলে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।